নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি। তো আজকের বানাবো নিরামিষ পাঁপড় আলুর ডালনা। তো রান্নাটা আমি কিভাবে করছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রান্নাটা করার জন্য প্রথমেই আমি একটু শিলে আদা আর জিরেটা বেটে নিচ্ছি। এখানে এই রান্নাটা যেহেতু নিরামিষ হবে সেহেতু এই আদা, জিরে, এই গরম মশলা, ঘি এইগুলো দিয়েই রান্নাটা করব। তার জন্য প্রথমেই আমি একটু শিলে আদা আর জিরে বেটে নিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি এখানে জিরে হাফ চামচ, একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটু তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে 150 গ্রাম পাঁপড়, পাঁপড়টাকে আমি ছোটো করে কেটে নিয়েছি। 4টে বড় সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে সামান্য কিছু গুঁড়ো মশলা, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ আর একটু গরম মশলা, সবটাই আমি 1 চামচ করে নিয়েছি। 2 চামচ টক দই, এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে একটা আস্ত টমেটো আছে, 2টো কাঁচা লঙ্কা আছে। প্রথমেই আমি পাঁপড়গুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের পাঁপড়কে 4 ভাগ করে নিয়েছি, সেরকমভাবেই 1 ভাগ করে ভেজে নিচ্ছি। এগুলোকে ছোট ছোট করেও ভেজে নিয়েও তরকারি করা যায়। আর সব পাঁপড়গুলোই আমি এখানে ভালো করে ভেজে নিলাম। কড়ার তেলে আমি প্রথমে আলুগুলোকে একটু ভালো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। তারপর আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর অনেকটা তেল ছিল, আমি আরও একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, 2টো কাঁচা লঙ্কা, একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আস্ত টমেটোটা। এখানে টমেটোটা আপনারা চাইলে একটু বেটে দিতে পারেন, মানে পেস্ট করে, মিক্সিতে পেস্ট করেও দিয়ে দিতে পারেন, বা কুচি কুচি করে কেটেও দিতে পারেন। এবারে আমি যে আদা আর জিরে শিলে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এখানে আপনারা চাইলে জিরেটাকে একটু গুঁড়ো জিরে নিয়েও সেটাকে গুলে দিয়ে দিতে পারেন। আমি এখানে আদা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, সেটাকে একটু ভালো করে গুলে নিয়েছি। আর টক দইটাকেও আমি একটু খুব ভালোভাবে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে, এই আদা, জিরে, টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এখানে আমি 1 চামচ করে সব কিছু মশলা নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, লবণটা আপনাদের আন্দাজ মতো, আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে কষে নেব। সম্পূর্ণ মশলাটা আমার কষা হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবারও খুব মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তবে এ সময় আমি আপনাদের একটা কথা বলি, এই কষার সময় টক দইটা কিন্তু দিয়ে দেওয়া যেতে পারত, কিন্তু টক দইটা দিয়ে দিলে আলুগুলো সিদ্ধ হবে না। তার জন্য আমি টক দইটা প্রথমে দিয়ে দিলাম না। টক দইটা আলুটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি টক দইটা ইউজ করব। আপনারা চাইলে টক দইটা আগেও দিয়ে দিতে পারেন। তো আলু আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমি এখানে প্রায় 3 গ্লাস মতো জল দিয়ে দেবো, কারণ যেহেতু পাঁপড়টা অনেকটাই ঝোল টেনে নেবে, তার জন্য আমি এখানে প্রায় 3 গ্লাস মতো জল দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ বুঝে জল দেবেন। এবারে এটাকে আমি মিনিট 15 একটু ফুটিয়ে নেব, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় দিতে হবে। 15 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে আর আলুও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এই সময় আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দেওয়ার পর আবার মিনিট 2 আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। দইটা দেওয়ার পর আমি মিনিট 2 একটু রেখে দিয়েছিলাম। তারপরে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়গুলো। পাঁপড়গুলো দেওয়ার পর আবারও মিনিট 5 আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব, না হলে পাঁপড়গুলোর মধ্যে কোনো রকম তেল, ঝাল, মশলা কিছুই ঢুকবে না। তাতে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা। আর এ সময় আপনারা চাইলে একটু কসুরি মেথিও ছড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। যেহেতু আমি গরম মশলা দিয়েছি তার জন্য আমি আর কসুরি মেথিটা দিলাম না। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি।
তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নামিয়ে নেব। তো আজকের এই নিরামিষ পাঁপড় আলুর ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে নেবেন। আর এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।